সংগঠন না থাকলে তো কোনো কিছু হবে না। যদি মনে করা যায় যে দেশে পরিবর্তন আনবো, পরিবর্তন তো বসে বসে হবে না, পরিবর্তনের জন্য লড়াই করতে হবে। জামাতে ইসলামী এখন আগের যে কোনো সময়ের থেকে অনেক শক্তিশালী। ছাত্রদের যে নতুন দল হয়েছে সেই দলটাও ধর্মের খুঁটিতে বাঁধা আছে। তারাও ধর্ম বিযুক্ত না। কাজী কথা হচ্ছে এখানে এই যে দক্ষিণপন্থী ধর্ম কেন্দ্রিক যে রাজনীতি, এটার প্রভাব এখানে রয়েছে। এর পাল্টা করতে গেলে যে আন্দোলন করতে হবে, তার জন্য সেই আন্দোলনকারীদেরকে শ্রমিকের কাছে যেতে হবে, কৃষকের কাছে যেতে হবে। তারাই আসল শক্তি, এদেশে গণতান্ত্রিক শক্তি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতির লোকরা কেউ কৃষকের কাছে যাচ্ছে না, শ্রমিকের কাছে যাচ্ছে না। লক্ষ্য করার বিষয় যে সেরকম সভা সমিতিও তারা করছে না কোনো জায়গায়। এই যে অবস্থা, এইটা তো একটা, এই অবস্থাতেই কিন্তু দক্ষিণপন্থীরা, প্রতিক্রিয়াশীলরা এই দেশে দাঁড়িয়ে আছে। তাহলে এইখানে যে একটা সংগ্রাম করতে হবে, এই সংগ্রামের মধ্যে দরকার সংগঠন। আজকে আমাদের যে সাংগঠনিক অবস্থা, সেখানে দেখা যাবে খুবই দুর্বল, কিছুই না। যেমন আমরা রয়েছে, আমরা অনেক কথা বলছি, ঠিক কথাই বলছি, জনগণের জীবনের পরিবর্তনের কথা বলছি, ইত্যাদি কর্মসূচির কথা বলছি। সংগঠন কই? দেখুন না, আজকে এই যে একটা আলোচনা করছি, কজন এসছে এখানে, এবং আমরা এর চেয়ে বড় আয়োজন করারও চিন্তা করিনি। যে আয়োজন করা হচ্ছে সেখানে তো ছোট হল ঘরে সিট খালি পড়ে আছে। এখানে এই যে একটা সংগঠন যেখানে নেই, সেখানে একটা কোন রকম সত্যিকার কোনো আন্দোলন সম্ভব না। লেনিন বলেছিলেন যে জনগণের সংগঠন ছাড়া আর কিছুই নাই, সংগঠনই আছে জনগণের। সংগঠন না থাকলে তো কোনো কিছু হবে না। যদি মনে করা যায় যে দেশে পরিবর্তন আনবো, পরিবর্তন তো বসে বসে হবে না, পরিবর্তনের জন্য লড়াই করতে হবে। এবং লড়াইটা কি? লড়াইটার মানে হচ্ছে যারা ক্ষমতায় রয়েছে, যারা দেশ শাসন করছে, যারা জনগণের উপরে, শ্রমিক কৃষকের মাথার উপর বসে আছেন, তাদের বিরুদ্ধে লড়াই। তার মানে একটা মহাশক্তির বিরুদ্ধে লড়াই। শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে তো সংগঠন থাকতে হবে।